হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো খুব অল্প পরিমাণ উপকরণ দিয়ে বাসায় বিরিয়ানি রান্না। তো এই উপকরণগুলো আমি নিয়েছিলাম সবগুলো। এবার আমি চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি বসিয়ে দিয়ে এবার আমি তেল দিয়ে দিব হাঁড়ির মধ্যে। এখানে আমার হাফ কেজি চালের বিরিয়ানি ছিল, সেজন্য আমি তেলটা পরিমাণ মতো নিয়েছিলাম। 1 পা বোতলের অর্ধেক তেল দিতে হবে আমার হাফ কেজি বিরিয়ানির জন্য। তো আমি চুলার মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। এবার দিয়ে দিলাম লবণ। তেলের মধ্যে লবণটা দিয়ে দিলাম কারণ যাতে বিরিয়ানিটা তলার মধ্যে না লাগে, সেজন্য। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। লবণ আমি পুরা দেইনি, আমি অল্প একটু লবণ দিয়েছিলাম। পরে আবার আমি লবণটা পরে দিব রান্নার মাঝখানে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা আর রসুন আমরা একসাথে পেস্ট করি। এবার আমি খুব ভালোভাবে সুন্দর করে আদা রসুনের সাথে পেঁয়াজটা কষিয়ে নেব, যাতে বিরিয়ানির মধ্যে কোনো আদা রসুনের গন্ধ না আসে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো সস দিতে পারেন, তো আমি টমেটোর সসটা অ্যাভয়েড করি, আমি টমেটোটাই ব্যবহার করলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলোকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম তেজপাতা। তারপর আমি একে একে দিয়ে দিব লবঙ্গ। গরম মশলার মধ্যে যা যা থাকে সেগুলো আমি অল্প অল্প মশলা দিলাম। পরে আবার আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা অ্যাড করব, সেজন্য। এবার আমি হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম বিরিয়ানির কালারটা হওয়ার জন্য। মরিচের গুঁড়াটা দিলে বিরিয়ানির কালারটা সুন্দর হয়। আপনারা চাইলে অন্যান্য ফুড কালারও অ্যাড করতে পারেন, তো আমি ফুড কালার দেই না। এখানে মরিচের গুঁড়া দিলে আমার বিরিয়ানির কালারটা সুন্দর হয়। এবার দিয়ে দিব ডাল, মুগ ডালগুলোকে আমি আগে থেকেই ভেজে সুন্দর করে গরম পানি দিয়ে ওয়াশ করে রেখেছিলাম। এগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। আমি যে তেলের মধ্যে মরিচের গুঁড়া দিয়েছিলাম সেটা যাতে গলা না জ্বলে, সেজন্য, আর জালটা যাতে খুব বেশি না হয়, সেজন্য একটু হালকা পরিমাণ টেস্টি লবণ দিয়ে দিলাম। এগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। আমি হালকা একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিব মুরগির মাংস আগে থেকে আর আলু ভেজে রাখা। আমি এখানে ফার্মের মুরগি নিয়েছিলাম, পোলট্রি মুরগি যেটাকে বলে, সেটা নিয়েছিলাম। তো এগুলোকে আমি আগে সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে, আর আলু সাথে দিয়েছিলাম। আমার বিরিয়ানির মধ্যে আলুটা খেতে খুব ভালো লাগে। তারপর ডেকে সুন্দরভাবে মাংস আলুগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। এবার আমার কষানো হয়ে গেছে। এবার আমি চালটাকে দিয়ে মাংসের সাথে সুন্দরভাবে কষিয়ে নেব।
এ সময় একটু খেয়াল রাখতে হবে, কষানোর সময় চুলার আঁচটাকে খুব কমিয়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। আর আমার বিরিয়ানিটা তলার মধ্যে এমনিতেও লাগবে না, কারণ আমি লবণ দিয়ে তেল দিয়ে ভালোভাবে হাঁড়িটাকে পুড়িয়ে নিয়েছিলাম। আমার ডেকে দিয়ে এবার আমি সুন্দরভাবে কষিয়ে নিব। আর এদিকে আমি গরম পানি করতে দিয়েছিলাম একটি পাত্রের মধ্যে। এখন আমার চালটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গরম পানিগুলো দিয়ে দিলাম। এখানে হাফ কেজি বিরিয়ানির জন্য, মানে হাফ কেজি পোলার চাল নিয়েছিলাম বিরিয়ানির জন্য, আর হাফ কেজি মাংস। তো হাফ কেজি বিরিয়ানির জন্য আমার গরম পানি লেগেছিল এই হাফ কেজি গরম পানি, আর সাথে হাফ কেজির অর্ধেক, মানে 3 পা যেটাকে আমরা বলি, ততটুকু লেগেছিল পানি। আর যদি আপনারা পানির মাপ না বুঝেন তাহলে এভাবে বিরিয়ানির যখন পানিটা দিবেন আপনারা, তখন এভাবে মানে হাত দিয়ে, আঙুল তো দিয়ে এখানে মাপতে পারবেন না, আপনারা হাতের আঙুলের 2 কর পানি দিবেন। তো আমি খুন্তির মধ্যে একটা মাপ রেখে উপর দিয়ে মাপটা দেখলাম যে আমার পানি ঠিক আছে নাকি। আমার পানি ঠিক ছিল। আমার বিরিয়ানির পানিটা যা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং বিরিয়ানিটা সুন্দর একটা গ্রান আসছিল। তো এবার আমি লবণ দিয়ে দিব। এবার চুলার আঁচটাকে আমি খুব কমিয়ে দিয়েছি, কমিয়ে আমার একটু হালকা হালকা পানি ছিল। এবার আমি চালটাকে যাতে সুন্দরভাবে ফুটে ওঠে ভিতর থেকে ডেকে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট ডেকে দিয়ে নাড়াচাড়া করে দিলেই আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এই যে আমার বিরিয়ানি। শসা, লেবু, কাঁচামরিচ দিয়ে আমি সুন্দরভাবে প্লেটের মধ্যে পরিবেশন করলাম। আমার বিরিয়ানিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম।